এই যে ফিলটা, এই ফিলটা আর তোমরা জীবনে কোথাও পাবে না, কোথাও না। যতই বলো কলকাতার দুর্গাপুজো, গঙ্গাসাগর মেলা, একটু ঠেলো ঠেলো না, ঠেলো। मेन नेशनल हाईवे पे है और बाईपास पे है। आप जब भी जा रहे हैं कोलकाता से दिल्ली या तो कोलकाता से इलाहाबाद। যাত্রা মঙ্গলময় হোক। থ্যাংক ইউ, উই উইল কাম अगेन। তার মধ্যে বুড়ি নিয়ে পার হচ্ছে, ভ্যাস লাফিয়ে দাঁড়িয়ে আছে। এই জিনিস আমি কোনোদিন ভুলবো না। এইরকম রাশ, এত লোক, এত গাড়ি, বাপ হসমত পগলি, প্যার হি ভরসা। আমাদের আত্মারাম খাঁচা হয়ে গেছিল। গেল গাড়ির পিছনে মনে হয় গেল দুবড়ে বুবড়ে। সব জায়গায় না পিছন তাকানো হয় না, সব জায়গাতে চলে না। কিছু কিছু জায়গাতে বুদ্ধি করে কাজ হাসিল করতে হয়। করতে পারিনি, তার কারণ হলো হঠাৎ করে দেখি ছেলের জ্বর এসেছে, একটু পেটটা একটু নরম হচ্ছে, জ্বর এসছে, ব্যাস ওই চক্করে সবকিছু। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কানেকশন বিটুইন। আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। স্যার সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর এখানে বেশ কোল্ড মর্নিং, আমাদের ওখানে এখন কোনো ঠান্ডাই নেই, এখানে বেশ ভালো মতো ঠান্ডা আছে, আর রাতে খুব ঠান্ডা লেগেছে। যাই হোক, এখন বেরিয়ে যাব আমরা। আমাদের গাড়িতে তেল ছিল না, মানে সৌম্য চাপে ছিল গোটা রাত অলমোস্ট। ছেলের একটু কাশি হয়েছে। সাত সকালে উঠে সৌম্য এখানে যারা লোকাল রয়েছে তাদের থেকে খোঁজ নিয়ে তেল আনতে ছুটেছে, কারণ এদের পেট্রোল পাম্পে তেল শেষ হয়ে যাচ্ছে, এত গাড়ি আসছে আর এখানকার এত গাড়ি চলছে। যাই হোক, তেল ভরে এনেছে, এবার আমরা বেরিয়ে যাবো। আর দেরি করবো না, কারণ এখন গাড়ি বেরোতে দিচ্ছে, ঢুকতে দিচ্ছে না। তো বাকি আরও অনেক কথা আছে, সেগুলো এখানে বললে ইন্ট্রো অনেকটা বড় হয়ে যাবে, তাই যেতে যেতে বলবো। আর এখন মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর বেশি কিছু নেই, মাত্র 5-10 মিনিটের মধ্যে বেরিয়ে যেতে পারবো। ছেলেকে একটু ঠিকঠাক করে নিয়ে বেরিয়ে যাবো, আমরা তো রেডি হয়ে গেছি। সো যাই হোক, এখন যাচ্ছি বেনারস। চলো এবার এই ব্লগটা স্টার্ট করছি। সো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা তো মিস না। তো চলো যখন সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। বাজে এখন 8:40। আমাদের সমস্ত লাগেজ মোটামুটি গোছানো হয়ে গেছে। এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, ওগুলো ইগনোর করো। এখানে এই রিকোর ট্রলিটাও কমপ্লিট হয়ে গেছে, ব্যাগটা গুছিয়ে নিয়েছি। এখানে রিকোর সমস্ত খাবার টাবার গোছানো হয়ে গেল, ট্রলি কমপ্লিট গোছানো। আর বাকি খুচরো কাছা যেগুলো আছে সেগুলো সমস্ত একটা ব্যাগে নিয়ে নেবো, এটা জুতোর ব্যাগ। এবারে আমরা বেরোচ্ছি, সমস্ত কিছু রেডি। চলো টাটা করি মহাকুম্ভকে, প্রয়াগরাজকে এবারের মতো। এই ওখান থেকে এইখানে এনে রেখেছি। এবারে গাড়িতে লোড করা সব হয়ে গেছে। পিছনটা দেখো পুরো ধুলো। আমি জিজ্ঞেস করলাম, বললো যে এখানে BPCL TSL বলে একটা জায়গা আছে, একটু এগিয়ে। গাড়িটা অবশ্য ঘুরোতে হবে, ঘুরিয়ে নিতে হবে, গাড়িটা আমি ঘুরিয়ে নিই বরং। তো ওইখানে গাড়ি ধোয়ানোর জায়গা আছে, আমি তো গাড়িটা ধুয়ে নেবো। বড় বিচ্ছিরি লাগে আমার এরকম নোংরা গাড়ি নিয়ে কোথাও যেতে, এটা তো পুরো মাটি হয়ে গেছে। কিন্তু এখন সকালবেলার দিকটা, যাওয়ার দিকটা খালি আছে, বের করে দিচ্ছে সব, ওই দিকটা ফ্লো আছে বলছে। এবার দেখি কোথায় গিয়ে কি আটকাই। আর মধ্যে কথা হচ্ছে মির্জাপুর আশা করি 12টার মধ্যে ঢুকে যাবো। মির্জাপুর যদি 12টায় ঢুকে যাই, তাহলে ওখান থেকে হয়তো অ্যারাউন্ড 3টের মধ্যে আমরা বেনারস ঢুকে যাবো। তারপর বেনারসে গিয়ে আজকে ওই সেম হোটেলেই থাকবো নাকি অন্য কোথাও, সেটা দেখবো। আর থেকে তারপরে কালকে সকালবেলা ভোরবেলা একদম আবার 3টে নাগাদ আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো ওটা মোটামুটি এটা। এবার দেখা যাক কোথায় কী হয়, কারণ এখানে কোনো প্ল্যান এখন কাজ করছে না। মানে এই প্ল্যান করছি পাল্টে যাচ্ছে, এই প্ল্যান করছি পাল্টে যাচ্ছে। गाड़ी में उठा ठीक है बहुत अच्छा लगा। और अच्छा लगा, थोड़ा सा भीड़ भाड़ थी ना, आपको अच्छा ऊपर देंगे, ठीक है रहेगा। और अगली बार सेकंड चांस आपको जरूर। ठीक है अच्छा हाँ, आप जाइए आइए। সো চলো এবার বেরিয়ে পড়ি বেনারসের উদ্দেশ্যে। ওখানে আমরা জাস্ট আজকে গিয়ে এমনি স্টে করবো। আমরা থাকার প্ল্যান আগে ছিল, বাট এখন এত রাশ হয়েছে, সবাই বলছে যে বেনারসে যাবে, ঘুরতে পারবে না, থেকে লাভ নেই, বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো আমরা বাড়ির দিকে রওনা দেবো। আজকে রাতটা বেনারসে স্টে করবো, কারণ একটা না এতটা ড্রাইভ করতে সম্ভব পারবে না। তাও কালকে রাতটায় মানে গাড়িটা ওটা সব বলছি। রামপুর অব্দি ক্রস করতে হবে 10 কিলোমিটার 15 কিলোমিটার আগে। বল হর হর মহাদেব, হর মহাদেব, বল জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, হর মহাদেব, হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, মোরিয়া মঙ্গল মূর্তি, মোরিয়া, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মা কালী, জয় মা কালী। জ্যামটার আগে বেরিয়ে যেতে পারলে, রামপুরটা ক্রস করে নিলে ফাঁকা হয়ে যাবে, তখন অসুবিধা নেই। যেরকম বললাম আমরা মির্জাপুরের রাস্তা দিয়েই যাচ্ছি, দেখা যাক কোথায় আটকাই না আটকাই।
পারবো না, রাস্তায় ভিড় এখন অল্প। কালকে যে আমরা ভিড় পেয়েছি ভাবা যায় না। বাজে ঘড়িতে 9:29 স্টার্ট করলাম মহাদেবের নাম নিয়ে। গন্তব্য হচ্ছে বানারস। আমরা মির্জাপুর রোডে উঠে গেলাম, এটা ডাইরেক্ট একদম মির্জাপুর যাচ্ছে। একটা রেল লাইন রয়েছে, এটা কোনো কারখানা। এই যে মান্ডা রোড, রাস্তাটার নাম হচ্ছে মান্ডা রোড, মির্জা রোড। মির্জা রোড হচ্ছে এখান থেকে 30 কিলোমিটার হেড, আর মির্জাপুর হচ্ছে এখান থেকে অ্যারাউন্ড 75 কিলোমিটার মতো। তার মানে আমাদের সময় লাগবে মির্জাপুর ঢুকতে, যদি নর্মাল রাস্তায় সময় লাগার কথা হচ্ছে 2.5 ঘন্টার মতো। ব্লক করে দিল এখন। ওইখানে মনে কোনো ট্রাফিকের সিগন্যালের ব্যাপারটা নেই, ব্লক করে মনে হয় ব্লক করছে। এই যে এখানে যে গাড়িগুলো ঢুকছে এটা হচ্ছে তোমার হাইটেক সিটি। এই যে এইখানটাতে কালকে আমরা সেই দাঁড়িয়েছিলাম। ও এটা এই সরস্বতী হাইটেক সিটি, এই যে সরস্বতী হাইটেক সিটি লেখা রয়েছে বোর্ডে। এখানে পার্কিং এটা, ঠিক আছে। আর এইখানে গাড়ি ঢোকাবে, এই ঢুকতে যতক্ষণ টাইম লাগবে তারপরে আমাদের ছাড়বে। মানে একটা করে লট ঢোকাচ্ছে, একটা করে লট ছাড়ছে। আমরা এখানেই কালকে বুলবুলায় ফেসেছিলাম। হ্যাঁ, আমরা কোথা দিয়ে যাবো কিছু, সব রাস্তা একই রকম লাগছিল, সব একরকম লাগছিল। হবেই তো। আর এখানে যে বলবে না তুমি হিন্দি বলবে, যেটা ওদের হিন্দির টান কিন্তু অন্যরকমই হয়। তুমি ঠিক বুঝতেও পারবে না যে ওরা এক্স্যাক্টলি কি বলছে। অ্যাকসেন্টটা মানে আমাদের থেকে অবভিয়াসলি বাঙালির হিন্দি তো বুঝতেই পারছো, বিখ্যাত। আর তুমি যে হিন্দি শুনে অভ্যস্ত, মানে আমরা সিনেমা বা এই সমস্ত যা হিন্দি শুনেছি তার থেকে ওদের হিন্দিটা কিছুটা আলাদা। ইউপির তো একদম শুদ্ধ হিন্দি, যাতে বলে বিশুদ্ধ হিন্দি, রাজনাথ সিং টাইপের হিন্দি। তো সেই কারণে যে ছেড়ে দিল, এবার আমরা বেরোবো। ছেড়ে দিল মানে এই একটা করে এই যে জ্যামটা দেখো, কালকে আমরা যখন আসছিলাম এরকম হয়েছিল। দাঁড়াও মা, দাঁড়াও। এরকমই জ্যাম আমরা পাচ্ছিলাম। এই যে পুরো দেখো এই ঢুকছে, কি লেভেলের জ্যাম বাবা, দেখ কত গাড়ি দাঁড়িয়ে আছে। এই সময় আসতে পারিনি, এই সময় এর পরে আমরা ঢুকেছি অনেক পরে, তখনই যা জ্যাম পেয়েছি। তাই এখন থেকে তো এই জ্যাম করছে, তাহলে হবে না এত ভিড়। কালকে আমরা এত জ্যামে এই রকম জায়গায় আটকাইনি বলো, অনেক দূরে আটকেছি আমরা এদিক থেকে। আমরা প্রায় 20-25 কিলোমিটার, 20 কিলোমিটার তো হবেই আমরা আগে জ্যামে দাঁড়িয়ে গেছিলাম। এখানকার লোকাল লোক যারা প্রয়াগরাজে যারা থাকে তারা ভারী সমস্যায় পড়ে গেছে। মানে তারা বলছে কালকে আমরা যে হাউস অ্যারেস্ট হয়ে গেছি আমরা, মানে বেরোলেই জ্যামে আটকে যাচ্ছে। যে হাউস মানে আমরা মানে বাড়িটায় ছিলাম হোমস্টেটায়, হচ্ছে ওনার, কালকে তো দেখলে তোমরা, ওর নাম হচ্ছে অনিক। অনিক কাল বলছে যে স্কুলে চাকরি করে, স্কুলে জব করে। আজকে কালকে বললাম আজকে তো ছুটি রোববার, কালকে স্কুল আছে, আজকে ভাগ্যিস তোমরা এসছো তাই আমি আনতে গেছি, নাহলে স্কুল থাকলে তো আমি আনতে যেতে পারতাম না। বললাম ভালো, লাকি আমরা, সত্যি খুব ভালো উনি। এবার আজকে সকালে উনি স্কুলে গেছেন, ওনার বাবার সাথে দেখা হলো, দেখালাম তোমাদের। তো বাবা বলছেন উনি যে স্কুলে গেছে, কোথাও রাস্তায় বেরিয়েছে, কত কিলোমিটার গেছে, জ্যামে আটকে গেছে, ব্যাক করে ফিরে আসছে, কিছু উপায় নেই। এমন জ্যামে আটকেছে হয়তো ওই দিকেই, প্রয়াগের আরো ওই দিকটায়, ব্যাস আটকে গেছে, ব্যাক করে চলে আসছে, কিছু উপায় নেই, যাওয়া যাবে না, মানে টাইম পেরিয়ে গেছে। এইটা একটা সমস্যা। বাকি ভাই যারা আসবে, এই যে ফিলটা, এই ফিলটা আর তোমরা জীবনে কোথাও পাবে না, কোথাও না। যতই বলো কলকাতার দুর্গাপুজো, গঙ্গাসাগর মেলা, আরো যা যা আছে ভাই, এই জিনিস, এই লেভেলের জিনিস কোথাও নেই। যাত্রা মঙ্গলময় হোক। থ্যাংক ইউ, we will come again. আমরা বেরিয়ে যাচ্ছি, we will come again after 2 years. রেড যে জায়গাটা, এই ক্রসিংটা হচ্ছে 600 মিটার এখান থেকে, কেজরিওয়াল ক্রসিং। এসব এটা ক্লিয়ার হলে তারপর এখানে ব্লু রয়েছে, তো তারপরে খালি আছে, হাইওয়েতে উঠবে। ফাইনালি প্রায় 1.5 ঘন্টা আমরা ক্রল করার পরে এবারে এসে আমরা খালি পেয়েছি। যারা এইদিকে ঢুকছে তারা এবার জ্যাম পাবে। এখন এরা ফাঁকা ছুটাচ্ছে, 1.5 ঘন্টার সামনে জ্যাম আছে এদের জন্য, ওদের আরো বেশি, কারণ এটা তো মুভ করেছে এই লেনটা, ওই লেনটা মুভই করছে না অলমোস্ট। আর এই যে ফাইনালি ছেলে ঘুমালো, আমার তো দুধ খাইয়ে অনেকক্ষণ দুষ্টুমি করছিল। আর ঘুমের আগে যেটা হয় আর কি, ঘুমের আগে একটা তোলপাড় চলে, ফাইনালি এখন ঘন করেছে, প্রচন্ড রোদ। আমি সোয়েটার পরিয়ে বার করেছিলাম, সেটা খুলে দিয়েছি, এখন লাগবে না, মাথা দিকে রোদটা নিয়ে, রোদটা সামনে আছে। গাড়ি ঘুরলেই রোদ লাগবে। হ্যাঁ, আমি শেডটা দিয়ে দেবো, শেডটা দিয়ে দাও তাহলে। হ্যাঁ, একটু ঘুমিয়ে নিক। 30 পাশে দেখো রং সাইড দিয়ে গাড়ি যাচ্ছে হাইকোর্টের জাজ,
বাহ এবার যাবে কি করে? ওই যে পুলিশরা সমস্ত ইয়ে করছে, মানে সামনে থেকে সরিয়ে দিচ্ছে গাড়িগুলো। আমরা মির্জাপুর ঢুকে গেছি। এখানে আমরা এখন একটু দেখে শুনে একটা জায়গায় কোথাও দাঁড়াই, একটু লাঞ্চ করি। ঘড়িতে বাজে কটা? এখন 1:04। না 1:04, 1টা বেজে গেছে। কি অবস্থা, তাকানো যাচ্ছে না গাড়ির দিকে। ফাঁকা 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 ফাঁকা, বেশ নিট অ্যান্ড ক্লিন আছে, ফাঁকা ফাঁকা। দুটো পনির আর এটা মনে হচ্ছে মাশরুম, সব দেখে একটা পনির দুটো মাশরুম, তো সব মানে দেখতে একই, বোঝা যাচ্ছে না কোনটা। ডালের বালতিগুলো হেভি সুন্দর। চলো খাওয়া দাওয়া কমপ্লিট। মা কোল্ড ড্রিঙ্কস খাবে? এই যে চলো বেরিয়ে চলো, কারণ সময় গাড়ি একটুখানি ধরবে, ওখানে একটু টাইম লাগবে। এখান থেকে আমরা লেফট টার্ন নেব। Turn left onto SH5. ওকে, এবারে আমরা হাইওয়েতে উঠে গেলাম। কিন্তু দুঃখের বিষয় হলো আমার গাড়ি ধোয়ানো হলো না। বারাণসী সুন্দর দেখাচ্ছি। গুগল আমাদের পিছন যেতে হবে তাহলে। গুগল আমাদের লেফটে যেতে বলছে, লেফটের রাস্তা এই একটা, ওই একটা, এই রাস্তা দিয়ে কাহে যাবো? এটা তো ওই লেফটই লাগছে, এই লেফটটা তো নয়। না ভ্যাসের পিছন দিয়ে যেতে হবে। তারপর ওই কাটা জায়গাটায় ওঠাবে না তো? কি জ্বালা। In 300 meters. গুগল আমাদের করবেই অ্যাডভেঞ্চার। দৌড়াচ্ছে, ওই দেখ, দেখেছিস তো? ওই দেখ, ব্যাস আয়, ওকে ঘাড়ে নিয়ে দৌড়া। ও হোটেলটার নাম বলে জিজ্ঞেস করো বারবার। গুগল আমাদেরকে মানে सामने कुछ नहीं है ना, घूम रहा है। একটু ঠেলো না, ঠেলো। ला अरे पीछे मत आओ इधर ला, रुक जा भैया किसी और को बुलाओ ना। वो না ওখানে না, এই যে এইটা হয়েছে, এটা খুলে কি? আমি তো লাইট পেয়ে দেখেছি না, তার না কি ভাবছো গো? আর আমাদের মানে কি বাবা, গুগল যা করে না আমাদের, কিছু হয়নি দেখো। আর এটা এই জায়গাটার অবস্থা দেখেছো? এখানটা এই জায়গা থেকে গাড়ি ওঠানো চারটিখানি কথা, এটা কিভাবে রয়েছে পুরো খাড়াই। হাই গড, মানে আমাদের আত্মারাম খাঁচা হয়ে গেছিল। কোথায় গেল গাড়ির পিছনে মনে হয় গেল দুবড়ে, এত জোরে একটা পিছনে ঝনঝন করে আওয়াজ হয়েছে। আমরা চারজনই ভেবেছি গাড়িতে মানে কাচ মাছ গেছে, গেছে, লোক ডাকতে হবে গাড়ি চালার জন্য। হ্যাঁ, আমি লোক ডাকতে হবে থেকে আমি ভাবলাম যে কি জানি এবারে কি গাড়ি ড্যামেজ হয়ে গেলে আমি কিভাবে নিয়ে যাবো এতটা রাস্তা, একটু রাস্তা। ভ্যাস গরু এত শর্টকাটে এনেও শেষে আমার জ্যাম, তাহলে তো শর্টকাটে আমার কি মানে লাভটা? তার মধ্যে গরু নিয়ে পার হচ্ছে, ভ্যাস লাফিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। গাড়ি ক্ষতি হয়, এতে আর কিছু না। রোজ আমাদের গাড়িকে কি এতটা খাটানোর প্রয়োজন ছিল কি? আজকে স্মুথলি থাকতে হতো, কালকে প্রচুর খেটেছে মিটারা। কিন্তু 10 মিটারও দেরি। থ্যাংক ইউ এন্ড রুট। হ্যাঁ, ছেলের ইয়ে বালিশ বিছানা। কার ওয়াশ সেন্টার রয়েছে, তো আমি যাই গাড়িটা ধুয়ে আনি, বড় বিচ্ছিরি লাগছে, একদম ভালো লাগছে না। গাড়িটিকে দেখো অবস্থা, এগুলোতে মনে হয় 80% টপ হয়ে গেছে। এই জিনিস আমি কোনোদিন ভুলবো না। এইরকম রাশ, এত লোক, এত গাড়ি, বাপ। অলরেডি ডাকি কি আমি এটা পার্ট হতে পেরেছি। ফাইনালি স্টার্ট হয়েছে। গাড়িতে ডাস্ট বেশি, কাদা সেরকম নেই, ধুয়ে যাচ্ছে একদম পরিষ্কার করে। ফাইনাল অবতার, একদম পরিষ্কার করে মুছে টুছে একদম চাকাচাক করে দিয়েছি। আমি আবার একবার মুছে নিলাম যাতে জলের দাগগুলো না হয়। এবারে হোটেলে ঢুকিয়ে দিই।
এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45, অনেকক্ষণ টাইম এখানে স্পেন্ড হয়ে গেল। আর এই হচ্ছে হোটেল ভারতবাজ। এটা তোমরা গুগলে যদি সার্চ করো, ভারতবাজ দরবার বলে সার্চ করবে, তাহলে তোমরা পেয়ে যাবে। ভালো হোটেলটা, এখানে ডরমেটরি রয়েছে, যারা এখানে ডরমেটরিতে থাকতে চাও ডরমেটরির অপশন রয়েছে। আর এই হচ্ছে বাকি হোটেল, ওপরে মনে হয় 2 ফ্লোর না 3টে ফ্লোর রয়েছে, না 2 ফ্লোর রয়েছে, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর। তো ভালো হোটেল, ভালো এমনি সার্ভিস ভালো। এখন তো রেট সবই হাই। এই যে হোটেলের ওনার খুব ভালো, এমনি সব কিছু ব্যবস্থা ভালো, সার্ভিস ভালো, একটু প্রাইস হাই, এখন সব কিছুতেই প্রাইস হাই যাচ্ছে এখানে, বাট এমনি ভালো। भारद्वाज दरबार। दादा अगर यहाँ पे आना चाहते हो तो गूगल में भारद्वाज दरबार बोल के सर्च करने से मिल जाएगा। हाँ जी, गूगल पे होटल भारद्वाज दरबार डालिए आप, एकदम मेन नेशनल हाईवे पे है ये। हाँ। और बाईपास पे है। आप जब भी जा रहे हैं कोलकाता से दिल्ली या तो कोलकाता से इलाहाबाद, एकदम मेन ऑन द हाईवे आपको मिलेगा। बस। और स्मूथ चेक इन चेकआउट है, रूम्स भी काफी हमारे नीट एंड क्लीन। हाँ एकदम बढ़िया, भी बहुत अच्छे खासे हैं। हाँ सब कुछ ठीक है। अभी विद पार्किंग, हाँ पार्किंग तो दिखा दिया। रेट अभी हाई है सब, लेकिन ये सीजन एक बार चला जाए तो कुंभ के बाद और कम प्राइस हो जाएगा। हाँ हाँ बाकी सब बढ़िया है, एकदम चकाचक। ठीक है थैंक यू। ফাইনালি গাড়ি একদম চকচকে করে সৌম্য নিয়ে এসেছে। যা অবস্থা ছিল গাড়িটার, ওখানে আমাকে কল করেছে ভিডিও কল, মানে যে অবস্থা ছিল আর এখনের যে অবস্থা চেনা যাচ্ছে না। আর একটু গাড়ি নোংরা হলে সৌম্য ভীষণ পিট করে, কারণ ওর পছন্দ না গাড়ি ওরকম থাকবে, গাড়ি একদম সেটা ঝা চকচকে থাকবে। তো সেটা কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর কালকে আমাদের বেশ অনেকটা জার্নি রয়েছে, সেই কারণে আজকে একদম লেট করবো না, ঝটপট ডিনার করে ছেলেকে খাইয়ে আগে ছেলেকে শোয়াতে হবে, কারণ কালকে অনেকটা জার্নি করতে হবে। সো এই হলো ব্যাপার আজকে ভিডিওটা, কালকে আমরা কন্টিনিউ করব। তো এখনের জন্য অফ করছি, কালকে সকালে আবার তোমাদের সাথে এই ভিডিওতে কন্টিনিউশন হবে, দেখা হবে। ঘড়িতে বাজে 3:02 আর বাইরে এইভাবে পুরো ঘুরঘুরে অন্ধকার। একবার দেখাচ্ছি, বুঝতে পারছি না, নেট দেওয়া আই থিঙ্ক, বুঝতে পারছো বাইরে পুরো অন্ধকার, হালকা হালকা ঠান্ডা আছে, সুদিং ওয়েদার। আর এই যে আমার বাবাটা ঘুমোচ্ছে, ওকে ঘুমন্ত অবস্থাতেই তুলে নিয়ে চাপড়ে পেঁচিয়ে চলে যাবো। তো চলো, সৌম্য আর বাবা লাগেজ সব গুছাচ্ছে, আমি আর মা রয়েছি, আমরা দুজন এবার নেমে যাই ছেলেকে নিয়ে। আর ছেলের জন্য একটু সুজি বানিয়ে নিয়েছি, আর দুধ বোতল সব স্টেরিলাইজ করে নিয়ে নিয়েছি। আর দেরি করবো না, 3টে বাজে, 3টে বেরোবো, 3:02 বাজে, এখন সৌম্য জিজ্ঞাসা করবে। সব হয়ে গেছে সেট করা, এবার বেরোবো। गुड मॉर्निंग। গুড মর্নিং। चलो रौना दी। देखो जय बजरंगबली, जय बजरंगबली, जय जय श्री राम, जय जय श्री राम, हर हर महादेव, हर हर महादेव, जय शिव शंभु, जय शिव शंभु, गणपति बप्पा मोरिया, मंगलमूर्ति मोरिया, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय। 18 kilometers, continue straight on. 460 কিলোমিটার এখন রেঞ্জ রয়েছে। আমাদের ডিস্টেন্স হচ্ছে কত, এখানে দেখো 652 কিলোমিটার। কারণ একবার রিফিল করতে হবে, রিফিলটা বিহার ক্রস করে করবো ঝাড়খণ্ডে, কারণ ঝাড়খণ্ডে কম, অথবা একবার যদি পসিবল হয় ইয়েতে করতে পারি, ইউপিতেও করে নিতে পারি। চলো জার্নি শুরু হলো মহাদেবের নামে। রাত্রিবেলায় রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগে, একদিক দিয়ে হ্যাঁ একদিক দিয়ে গাড়ির আলো, আর একদিক দিয়ে যে রাস্তার লাইটগুলো, তার মধ্যে অন্ধকার ঘুটঘুটে, দেখতে খুব সুন্দর লাগে, ঝকমক ঝকমক করে পুরো। পাশে জ্যামটা দেখো, সব সাইড দিয়ে বেরোচ্ছে। আচ্ছা 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 মিনিমাম 20 থেকে 25 মিনিট হয়ে গেছে এইভাবে বসে আছি। ওই লেনে ছিলাম, ওই লেন এখন দাঁড়িয়ে গেছে, এই লেনে এসেছি, এই লেনে আসার পর এক চুলো এগোয়নি। আর এই যে এখানে উনি ড্রাইভ করছে আপাতত, ওনার বাবা বসে আছে, এই যে ওহো ব্যাপার কি হ্যাঁ, ক্যামেরাম্যান কান্না বন্ধ, এটা কেটে দেখিয়ে দে। ভগবান কি হাত চলে, একটু যাই হোক, তাও একটু পরে এগোচ্ছে। বাচ্চা বলতে হবে
গেছে সৌম্য, দেখো যদি পারে হলুদ জামা পরে সৌম্য রয়েছে। মেজাজটা কে করেছে? পেরেছে সৌম্য। সব জায়গায় মাথা গরম করে না, বললাম যে বাচ্চা আছে গাড়িতে, জানে না কোথায় কিভাবে কাজ করতে হয়। ও গিয়ে বলেছে আমি পুলিশে কাজ করি, তোকে এই করে দেবো। পুলিশে কাজ করিস? যে ছেলেটার গায়ে হাত দিলে ওই ছেলেটাই তো। হ্যাঁ, খালাসিটা তো আবার সরালো তো গাড়ি। কেন এবারে কেন ওই ওকে আটকাচ্ছে? বেশ করেছে, ওকে আটকাচ্ছে, বেশ করেছে। সব জায়গায় না পিছন টাকামা হয় না, সব জায়গাতে চলে না। কিছু কিছু জায়গাতে বুদ্ধি করে কাজ হাসিল করতে হয়। তুমি हाँ हाँ अभी क्या करना है? गाड़ी में अच्छा है। हाँ जाम तो उस तरफ अभी तो खुल गया है ना, अभी तो उस तरफ खुल गया है। बाबा हफ्ता रखा तो আমরা ঢুকলাম, আমার জ্যাম লাগে। সেই জ্যাম পার করতে পারিনি আমরা, সেই থেকে রয়েছি। তখন 615 কিলোমিটার থেকে এখন অব্দি আমরা 604 কিলোমিটার, মানে আমরা ওই 11 কিলোমিটার মতো এসছি। এইভাবে এসছি এবং তাতে আমাদের প্রায় ঘন্টা 2 তো অবশ্যই আমরা ক্রল করছি। খুব খারাপ অবস্থা রাস্তার। এইখানে একটা করে জ্যাম কাটছে, আবার একটা করে এই একটা জ্যাম, তারপরে এই একটা জ্যাম। আমার হয়তো কিছুক্ষণ পরে গিয়ে মোহনিয়া যতক্ষণ না ক্রস করবে এই জ্যামটা থাকবে। মোহনিয়াটা পার করলে আশা করি ক্লিয়ার হবে। মোহনিয়া পার করতে দেরি আছে। মোহনিয়া টোল প্লাজা। এইটা পার করে যদি খোলে, আমরা সেই 3:30 বেরিয়েছি, এখন বাজে 7:10, অলমোস্ট 2.5 ঘন্টার বেশি, অলমোস্ট 2.5 ঘন্টার বেশি। আমরা মাত্র 50 কিলোমিটার রান করেছি, মানে একদম কিলোমিটার কভার করা যায়নি। ফাইনালি রাস্তা খালি পেয়েছি। আমি জানি না কত দূর দিয়ে কি হয়, বাট যেভাবে উল্টো দিকের গাড়ি দুদিক দিয়েই আসছে, মানে মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, রং লেনের 2 সাইড দিয়েই ওরা আসছে, তার জন্য অসুবিধা হচ্ছে। বাট যাই হোক, এখন তবু রাস্তাটা খালি, আগে যা ছিল তার থেকে তো মাছ বেটার। কিন্তু এই সমস্যা হলো এখন 380 কিলোমিটার রেঞ্জ আছে, আর এখন আমরা বিহার বর্ডারে ঢুকে গেছি, তো এখন তেল ভরানো যাবে না। তো তেল ভরালাম না মানে ভরানোর সুযোগই পেলাম। পচা হনুমান কি দেবে তোকে? পচা হনুমান ঠিক করে বস। মুখ দেবে না গাড়িতে। সাসারাম টোল প্লাজা। দাঁড়া জল দেবে, দাও ওকে একটু খাইয়ে নেবে সুজি, সুজি রেডি, খাইয়ে নেবো, তারপর বেরোবো। এখন একটু খেয়ে তারপরে একবারে আসানসোলে গিয়ে লাঞ্চ করবো। আবার লিট্টি খেতে ইচ্ছা হচ্ছে। খাবে সেটা কথা না, একটা জায়গা ছিল কিন্তু প্রচুর ভিড়, অনেক দেরি হয়ে যেত সার্ভ করতে। হ্যাঁ, সময় দিতে দেরি হলে খুব মুশকিল। নিউ জয়মা ফ্যামিলি রেস্টুরেন্ট পেয়েছি, এখানে আমরা আমাদের ভোজনটা সেরে নেবো। ব্রেকফাস্টের মেনু হচ্ছে আলুর পরোটা আর ছোলার ডাল। এটা নাকি ডাল ফ্রাই, আর এটা নাকি আলুর পরোটা। আলুর পরোটা ভেতরে আলু ছাড়া বাকি সবকিছু আছে। খাওয়া দাওয়া কমপ্লিট, উঠে পড়েছি। এবারে একবারে আশা করি আসানসোলে গিয়ে লাঞ্চ। আমরা ঔরঙ্গাবাদে ঢুকে গেছি, কিন্তু আজকে একদম কিলোমিটার টানা যায়নি। আমরা 3:30 বেরিয়েছি, এখন ঘড়িতে বাজে 11:17। কত কিলোমিটার এসছি আমরা? 477। এখন 200 কিলোমিটারও হয়নি। 652 কিলোমিটারে শুরু করেছিলাম। তাহলে টানতে পারি, প্রথমেই তো জ্যাম খেয়ে গেছি সকালে আমরা টানার টাইমে, এখন তো আরোই। এখন ওই ঝাড়খণ্ডে না ঢুকলে, ভালো রাস্তা না পেলে টানা মুশকিল। বিহারের রাস্তায় প্রচুর ডাইভারশন। রাস্তার কোয়ালিটি খারাপ না, বেঙ্গলের থেকে ভালোই বলবো আমি, কিন্তু ডাইভারশন আছে।
যার জন্য আর লরি তো প্রচুর দাঁড়িয়ে পড়ছি, কিছুক্ষণ বাদে বাদে দাঁড়িয়ে পড়লে আর টানবে কি ওদিক দিয়ে দাঁড়িয়ে, এখানে ট্রাফিক নিয়ম কিন্তু কেউ মানে না। বিকো আজকে আমরা ফাস্ট, বিকো আমরা ফাস্ট, থ্যাংক ইউ। দেখো এই ট্রাক্টরটার পিছনে কি লেখা, হাসমত পাগলি প্যার হি ভরসা। লেখাগুলো এটা পড়তে পড়তে চলো আমরা খেয়ে নিই। এখানে প্রচুর লেটে রান করছি, তো সেই কারণে ও বলছিল যে আর একটু এগিয়ে খাবে, কিন্তু ছেলেকে আর রাখা যাচ্ছে না। একটু ভাত খাইয়ে যদি একটু বেশিক্ষণের জন্য ঘুমায় তো ভালো। শাহী পনির নিয়েছে আর রুটি, আর ওখানে দাঁড়িয়ে বসে খাচ্ছে, আর ওখানে ওরা বসে আছে, ভয় দেখে খাওয়ানো হচ্ছে পুলিশ কাকু। ছেলেকে খাইয়েছি, আমি বেশি খাওয়ালাম না, ভয় লাগলো, কারণ এই যা চাল, হ্যাঁ এই যা চাল, এই চাল আমার ছেলে খেতে পারবে না। আমরা ঢুকে ভুল করেছি, বুঝতে পারিনি যে এরকম পাবো। আর এখন আমাদের সময়ও নেই, তাড়াতাড়ি করে ছেলেকে খাওয়াতে হবে, সেই জন্য খাওয়ানো। আর এই যে পনিরটা খুব ভালো, সৌম্য বললো রুটি দিয়ে পনির দিয়ে খেয়েছে, ওটা ভালো। মা আর আমি খেয়ে নিই, ছেলে সৌম্যর আছে। ভয় ভয় আছে যে আমার ছেলেটা পেট না ছাড়ে। ঠিক আছে, ছাড়লে ভালো, পেট ছাড়া ভালো। পেটটা ভালো, আমার বাবাটা লোগা হয়ে যাচ্ছে দিনকে দিন। না কিছু হচ্ছে না। মন্দিরের উপরে কত বড় শিবলিঙ্গ, দারুণ শিব মন্দির, কিন্তু এত সুন্দর করে বানিয়েছে। এবার নাগও রয়েছে, ওই দেখো নন্দীও রয়েছে, নন্দী মহারাজও রয়েছে। জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মা কালী, জয় মা কালী। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर, राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। কলকাতা 279 কিলোমিটার, কমছে না, একটু 100 ব্রিজে উঠছে। তেল ভরিং এখানে 97.94, ইউপিতে আরো কম, বিহারের চেয়ে বেশি, আর কলকাতার চেয়ে বেশি। না একদম ফুল টাইম করিয়ে দিই। রেঞ্জ হচ্ছে 635, 635 কিলোমিটার, মানে একবার বেনারস যেতে পারবো এখন এখান থেকে। ঘোরাবো কি? চলো, আমাকে ব্যাপার না। দেখো অবস্থা, রাত হয়ে গেছে, এখন আমরা ঝাড়খণ্ড থেকে বেরোতেই পারিনি। এখনো পৌঁছতে কত 326 কিলোমিটার বাকি, পৌঁছতে 10:30টা, বেশি ড্রাইভার টাইম বেশি হবে, কারণ এক তো হচ্ছে রাত হয়ে গেছে, কাজে অটোমেটিক স্লো হয়ে যাবে গাড়ি, উল্টোপাল্টা সমস্ত কিছুতেই গাড়ি স্লো হবে। প্লাস হচ্ছে রাস্তা খারাপ আছে, পরেই যেই বেঙ্গলে ঢুকবো, বেঙ্গলে মানে বর্ধমান পার করার পর থেকে, শক্তিগড় পার করার পর থেকে রাস্তা খারাপ, ডাইভারশন আর গাড্ডা, সো স্লো হয়ে যাবে। সকালের জ্যামটা পুরো কেটে দিল। রাস্তা থেকে বেরোনোর পরে যে সেই যে এই বাজে জ্যামটা পড়লাম, ওখানে যে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা তো মনে হয় নষ্ট হয়েছে আমাদের। সেই সময়টার মেকআপ দেওয়া গেল, তারপরেও রাস্তায় খুচরো জ্যাম তো থাকেই, সেগুলোতেও আটকে তারপরে খাওয়া, মানে হল্ট দিতে হয়েছে। তো আমরা ভাবছি যে এখন যে আমরা কি আর এতটা ড্রাইভ করব, নাকি আসানসোল হোক বা দুর্গাপুর হোক বা বর্ধমান হোক, কোনো একটা জায়গাতে আমরা একটা হোটেলে একটা স্টে করে নেবো, যতটা এগিয়ে যাওয়া যায়। বর্ধমান অব্দি ট্রেনে সকাল বেরিয়ে যাবো, সকাল বেরিয়ে যাবো, হ্যাঁ বর্ধমান অব্দি চলে যাই, বর্ধমান অব্দি থেকে। আমার বাবাটাও পাচ্ছে না, আমার বাবাটার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ কোনো ব্যাপার আছে, প্লাস একটা সেফটির ব্যাপার আছে। তো এতক্ষণ ধরে ড্রাইভ করছি, প্রথম সেই 3:30 থেকে ড্রাইভ করছি, তো একটু মানে ইয়ে হচ্ছে। একটা ম্যাট্রেস দিলে আমাদের হয়ে যাবে। ভালো রুম, বড় রুম, খুবই ভালো। আমরা এখানে এখন আজকের দিনটা স্টে করবো, রুম দেখলাম, দেখালামই তোমাদের। আজকের দিনটা স্টে করে কাল সকাল 9টায় আমরা বেরিয়ে পড়বো। ফাইনালি আমরা এই রুমটায় স্টে করেছি, ব্লগ করতে পারিনি, তার কারণ হলো হঠাৎ করে দেখি ছেলের জ্বর এসেছে, একটু পেটটা একটু নরম আছে, জ্বর এসছে, ব্যাস ওই চক্করে সব কিছু ভুলে গেছি। তখন সেন্টারে উনি চলে এসেছে,
তো যাই হোক ছেলে কিচ্ছু খায়নি রাতে, একটা চালের দানা পেট মুখে দিতে পারিনি। ভাত মাখলাম, মুখে দিলাম, ওয়াক টানলো, কিছুটা একটু বমি করলো, জোর করিনি, প্যারাসিটামল দিলাম আর জল খেলো প্রচুর। আমি তাইতেই শো, আমি এখন বেকার খাইয়ে আর উদ্বেগ বাড়াবো না, আবার যদি মাঝরাতে উঠে বমি করে একবারে যখন উঠবে, যখন কাঁদবে খাবার জন্য, তখনই পাতলা করে দুধ দেবো, আর কিচ্ছু দেবো না। ভাত যেমন রেখেছিলাম সেরকমই ফেলে দিয়েছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। আর আজকে আমরা বেরোচ্ছি, অলমোস্ট 9টা কি 9:30 বাজে। সোমবার এখন গাড়িতে সব লোড করবে, এবার সোজা বাড়ি। ছোটুসা নান্নাসা বেবি ব্যাস ওতেই বোতল না ছুলু ওই যে ডগিটাতে শিয়াতে করতেন। টাটা করে দাও, টাটা গগো, টাটা টাটা। আমরা এখানে এসে দাঁড়ালাম, এটা কি আদি ল্যাংচা ভবন, ওই যে আদি ল্যাংচা ভবন শক্তিগড়। এবার আমরা একটু ব্রেকফাস্ট সারবো। সুজি খাওয়াবে না বলে নাকি? না, সুইটটা ভারী, মামুনি বারণ করে সুজি দিতে, খারাপ হলে ও আরো পেট। তাহলে তো দুধই আছে অপশন, আর কি রইলো বাকি? এখন একটা বিস্কিট খাওয়াই, নাহলে মশলা মুড়ি খাইয়ে দাও, একদম দেখবে পুরো পেট একদম পুরো ক্লিয়ার। হ্যাঁ, মুড়ি খেতে পারে। ব্রেকফাস্ট এসে গেছে, আমরা খেয়ে নিয়ে তারপরে ল্যাংচা কথা ভাবছি। আমরা ল্যাংচা নিয়েছি আর এখানে নিয়েছি সীতাভোগ। ল্যাংচাও ভালো না, সীতাভোগও ভালো না, আমার ভালো লাগেনি। খেয়ে বলতে পারবে, বাট আমার ভালো লাগেনি। উল্টে দেবো। আর আমাদের 14 কিলোমিটার বাকি, 8 ঘন্টা দেখাচ্ছে এখানে সময়, ধরো অ্যাপ্রক্স 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। साधु संत के तुम रखवारे, असुर निकंदन राम दुलारे, जो ये पढ़े हनुमान चालीसा, तो ये सिद्धि साथी गौरी सा, तुलसीदास सदा हरि चेरा, कीजिए नाथ हृदय महादेवा। আজকে লাস্ট টোল এই জার্নির, এই যাত্রার আজকে অন্তিম টোল। জয় মা কালী, জয় মা কামনা, জয় বজরংবলী, জয় শ্রীরাম, হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মা। আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি ঢুকবো। দরজা খুলছে, দেখো 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 দেখো, পাকা দেখো। বাবা যাচ্ছে না মা, বাবা যাচ্ছে না। কি পাকা বাচ্চা, দরজা লক খুলছে, দেখো দেখো, এক হাতে দেখো লক খুলছে, জানো ওটা টেনে খুলে। এখন না পাঠাবো না, টাটা আসো বাবা। আচ্ছা আচ্ছা, যাবে যাবে, আমি যাবো, টাটা করে দাও, টাটা করে দাও। আচ্ছা, কেঁপে কেঁপে কাঁদতে বসে। আরে দিদার দাদু যাবে, মা যাবে। জয় বজরংবলী, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মা কালী, জয় মা কালী। কোথায় কাকু দাদা? চলে ভালো না কেন? আম্মার কাছে যাও মামা। হ্যাঁ, ওই যে কাকুর কাছে নিয়ে যাবে, কাকুর কাছে, আম্মা কাকুর কাছে। এই জাস্ট খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট হয়েছে। ছেলেকে আসার সাথে সাথেই খুব কান্নাকাটি করছিল, কারণ তখন একটু হালকা ফুলকা গায়ে জ্বর ছিল, আর আমার দাদুর কাছে কিছুতে যাচ্ছে না। ওর এটা হয়, আসার পরে ও চিনতে পারে না, কিছুক্ষণ চিনতে পারে না, ঠিক যেতে চায় না, তো আমাদের শরীরটা খারাপ বলে। তো ওরা একদম পেটে জল তেল মালিশ করে স্নান করিয়ে যতটুকু খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর সৌম্য খেয়েই শুয়ে পড়েছে। ওর ওপর দিয়ে সবচেয়ে বেশি মানে ধকলটা গেছে। একেই তো আমরা ঘুমোচ্ছিলাম 2-3 ঘন্টা, ম্যাক্স টু ম্যাক্স 4 ঘন্টা হয়তো ঘুমোতে পারছিলাম, আর তারপরে এতটা হিউজ মানে ড্রাইভ করেছে সিঙ্গেল হ্যান্ডে। মানে এটা হচ্ছে মানে বিশাল বড় ব্যাপার। মানে অনেক সময় দুজন মিলে যায়, দুজন 50-50 শেয়ার করে ড্রাইভ করে, আর ও পুরো সিঙ্গেল একা এতটা রাস্তা ড্রাইভ করেছে, এত মানে 3 দিন ধরে মানে পুরো হোল নাইট অলমোস্ট ড্রাইভ করতে হয়েছে। তো এতটা যে করেছে, ওর শরীরে এখন প্রচুর প্রচুর ঘুমের নিড রয়েছে। আমি বললাম তুমি জাস্ট শুয়ে পড়ো, ছেলের পাশে শুয়ে পড়ো, আমি ছেলেকে দেখে নেবো, এমনিও ছেলের শরীরটা ভালো না। সো যাই হোক,
পুরো ঘোরা ভালো হয়েছিল। ওই শেষে এসে ফেরার দিনে আমাদের ওই বিহারের ওখানে ওই মাসুরির চাল খাওয়াতে হলো ছেলেকে, ওটাতেই যা গন্ডগোল পাকিয়ে গেল। ছেলে শরীরটা খারাপ হলো, পেট গরম হয়ে গেল, তার থেকে জ্বর, একদম জলের মতোই করছে পটি। আর এমনি আদারওয়াইজ পুরো যেভাবে ভেবে গেছিলাম, যতটা ভয় পেয়েছিলাম যে বাচ্চা নিয়ে যাচ্ছি, ছেলে হয়তো এতটা দুষ্টু করবে, এই করবে ওই করবে, গাড়িতে এতটা টাইম, বাট সত্যি বলছি ছেলে খুব কোঅপারেট করেছে। টাচউড ও একদম সেরকম কোনো ট্রাভেল দেয়নি, যতটুকু করেছে সেটা হচ্ছে মানে নিমিত্ত মাত্র, ওইটুকু যে কোনো বাচ্চা করবে। সো আমাদের খুব খুব ভালো ঘুরেছি এবং মেমোরেবল জার্নি হয়েছে। সত্যিকারের এটা হচ্ছে একটা হোল লাইফের একটা অ্যাচিভমেন্ট, ঘুরে আসতে পেরেছি এত ছোট দুরন্ত বাচ্চা নিয়ে, এটা বিশাল বড় ব্যাপার। আরেকটা কথা হলো, এই ব্লগটা যখন পাবলিশ হবে তখন অলরেডি পূর্ণ স্নানের যে তিথিটা সেটা পেরিয়ে যাবে। বাট কি করব, মানে আমাদের এত বড় বড় ব্লগ হয় এবং সেটা এডিট করতে সৌম্য অনেকটা সময় অনেকটা এফর্ট দিয়ে করে। তোমাদের কখনো যদি ব্যাকগ্রাউন্ড মানে দেখাই যে কি হয় এডিটের সময়, কতটা মানে এরকম চুলচেরা বিচার করে সৌম্য এডিট করে, তাহলে হয়তো বুঝতে পারবে প্রচুর প্রচুর পরিশ্রম ওর মধ্যে থাকে। তোমরা হয়তো দেখো 15 মিনিট 30 মিনিটের ভিডিও, বাট তার পিছনে কতটা পরিশ্রম থাকে সেটা যে দেখে সে জানে। সো যাই হোক, এতটা বলার এটাই কারণ। যদি ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি প্লিজ লাইকটা করো, তাহলে আমরা একটু মোটিভেশন পাই। আর যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো, তাহলে আরো মানে এটা হচ্ছে ডবল পাও না। সো প্লিজ ভালো লাগলে লাইকটা করো। সো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। আর মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একেবারে তো মিস না। সো যারা আজকের মধ্যে এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সেকেন্ড বারের জন্য বলছি, তাহলে তো ডেফিনেটলি ভালো থাকতেই হবে। টাটা।